قال رب إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين মুসা আলাইহিস সালাম কতটা হতাশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলে, রব, আমার নিজের উপরে আর আমার ভাইদের উপরে ছাড়া আর কারো উপরে আমার নিয়ন্ত্রণ নাই, আপনি এদের থেকে আমাকে আলাদা করে দেন। ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, আয় আল্লাহ, এই ফাসিকদের থেকে আপনি আমাকে আলাদা করে দেন, পৃথক করে দেন। হায়রে, আমার বলার মতো সময়ও নাই, ইচ্ছাও নাই। অথচ যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয় হওয়ার পর আনসার সাহাবাদের কান্না শুরু হয়ে গেছে। ওরা ভাবতেছে নবীজি মনে হয় এখন পুনরায় আবার মক্কায় সেটেল হয়ে যাবে, চলে আসবে, হয়তো নবীজি আর মদিনায় থাকবে না। কান্নাকাটি শুরু হয়ে গেছে। আনসারদের এই অবস্থা দেখে নবীজি ঘোষণা দিলেন, আমি তোমাদের থেকে কখনোই বিচ্ছিন্ন বা পৃথক হব না। আর নবী বলতেছে, আল্লাহ আপনি ওদের থেকে আমাদের পৃথক বানায় দেন। তাহলে আচরণটা কত খারাপ করছে এরা নবীদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে সান্ত্বনা দিয়ে বললেন, ফালা তাসা আলাল কওমিল ফাসিকিন, এই ফাসিকদের আচরণে আপনি কষ্ট পাবেন না, তাদের এই আচরণের কারণে ক্ষতি তাদেরই হইল। কি হইল? আল্লাহ তাআলা বলেন, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা ইয়াতিহুনা ফিল আরদ, যেই জমিনটা শুধুমাত্র প্রবেশ করলেই মালিক হয়ে যাইতো, ওই জমিনটা আল্লাহ তাআলা তাদের জন্য 40 বছর নিষিদ্ধ করে দিলে। ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন একদল অপর দলকে দেখতে পাইল, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, মূসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে, মূসা আমরা ধরা পড়ে গিয়েছি। কারণ শত্রু একেবারে কাছে, আমাদের পালানোর কোনো উপায় নাই, সাগর পার হওয়ার জন্য কোনো কিছু নাই, ওদের সাথে যে যুদ্ধ করব অস্ত্র নাই, আমরা তো ধরা পড়ে গেছি, বাঁচার আর কোনো উপায় নাই। মিশরে তো কমপক্ষে বেঁচে ছিলাম, যদিও কষ্টে ছিলাম, আজকে হয়তো ফেরাউনের অস্ত্রের আঘাতে মরতে হবে, না হয় সমুদ্রের মধ্যে পড়ে মরতে হবে। বলেন তো, এই পথে যে মূসা আলাইহিস সালাম এসেছেন, উম্মতদেরকে যে নিয়ে এসেছেন, এটা নিজ ইচ্ছায় নাকি আল্লাহর সিদ্ধান্তে? যেহেতু আল্লাহ তাআলার সিদ্ধান্ত এইটা, মূসা আলাইহিস সালাম নিশ্চিত যে আল্লাহ তাআলা এই বিপদ থেকে উদ্ধার করবে। যখন তারা বলতেছে ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গিয়েছি, মূসা আলাইহিস সালাম হলেন বনি ইসরাইলদের নেতা। তিনি দাঁড়িয়ে গেলেন, জবাব দিলেন তাদের কথার জবাব। তিনি বলতেছেন কাল্লা, প্রথমেই বলতেছেন কাল্লা, কখনোই আমরা ধরা পড়ব না। সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারতো, এত কাছে, পালানোর কোনো ব্যবস্থা নাই, কেমন করে আপনি বলেন কখনোই ধরা পড়ব না? এখনো পড়বো না, পরেও পড়বো না, কেমনে বলেন? কেমন যেন মূসা আলাইহিস সালাম বলতেছে, শোনো, ওদের সৈন্য সামন্ত যত বেশি হোক না কেন, অস্ত্রের দিক দিয়ে ওরা যত শক্তিশালী হোক না কেন, ওদের যা থাকে থাক, কোনো টেনশন নাই, আমরা ধরা পড়বো না। এর কারণ হলো ইন্না মাইয়া রব্বি, আমাদের সাথে কিছুই নাই, ঠিক আমার সাথে রব আছে। রব যদি কারো সাথে থাকে, দুনিয়ার সব যদি তার বিপক্ষে চলে যায়, কোনো চিন্তা নাই। হিজরতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, কিন্তু সফর শুরু করেছে দক্ষিণ দিকে। প্রায় 4-4.5 কিলোমিটারের মতো পথ পরে সাওর পর্বত, ওই পাহাড়ের একটা গুহার মধ্যে নবীজি আত্মগোপন করেছেন। কাফেররা এতটা চতুর, এতটা ধুন্দর, খুঁজতে খুঁজতে গিয়া ঠিকই এই দক্ষিণ দিকে একেবারে সাওর পর্বতের গুহার কাছে তারা পৌঁছায় গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
তারা এতটা কাছে পৌঁছায় গেছে, আমি প্রত্যেকের গলার আওয়াজ শুনতেছি, প্রত্যেককে আমি চিনতেছি, তারা আমাদের দুইজনকে খুঁজতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমাদেরকে তালাশ করার জন্য তাদের বেশি দূরে যাওয়ার প্রয়োজন ছিল না। তারা যদি শুধু তাদের নিজেদের পায়ের দিকে তাকাইতো, আমাকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেখে ফেলতে পারতো। তাহলে শত্রু কত কাছে। এমত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড চিন্তিত, ভীত। মানুষ যখন পেরেশানি হয়, চিন্তার মধ্যে পড়ে, ভীত হয়, চেহারার মধ্যে ভীতির ছাপ পরিলক্ষিত হয় কি হয় না? চিন্তিত হলে চিন্তার ছাপ চেহারার মধ্যে দেখা যায় কি যায় না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে চিন্তার ছাপ, ভয়ের ছাপ নবীজি বুঝতে পারছেন। কারণ আবু বকর সে তো একজন এমন আশিকে রাসূল, ওই আবু বকরকে যদি আল্লাহ তাআলা 1000 জীবন দিত, আর ওই 1000 জীবন যদি 1000 বার নবীর জন্য কোরবান করতে বলা হতো, হাসি মুখে আবু বকর তার 1000 জীবন নবীর জন্য কোরবান করে দিত। তাহলে আবু বকর নিজের জীবনের জন্য চিন্তিত, শঙ্কিত, ভীত নয়। সে নবীজির জন্য চিন্তিত। নবীজিও বুঝতে পারছে আবু বকর আমার জন্য ভীত, সন্ত্রস্ত। কি কথা বলে নবীজি সান্ত্বনা দিলেন। ওই জায়গায় নবীজি যেই কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, ওই সময় ওই কথাটা দুনিয়ার কেউ শুনে নাই, দুনিয়ার কেউ জানে নাই, কিন্তু ওই কথাটা যিনি শুনেছেন তিনি কে? পরবর্তীতে সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা এই গর্তের মধ্যে দুইজনের মধ্যে যেই কথোপকথন হয়, সেই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আবু বকর তুমি চিন্তিত হয়ো না, ভীত হয়ো না, শঙ্কিত হয়ো না। লা তাখাফ লা তাহজান, চিন্তিত হয়ো না, তুমি ভীত হয়ো না। এই গর্তের মধ্যে তুমি আর আমি দুইজন এমনটা নয়। ইন্নাল্লাহা মা'ানা, ও আবু বকর তোমার আর আমার সাথে এই গর্তের মধ্যে যিনি আছেন তিনি কে? তাহলে আল্লাহ তাআলা যেহেতু তোমার আমার সাথে আছে, শত্রু যতই কাছে হোক না কেন, চিন্তার কোনো কারণ নাই, ভয়েরও কোনো কারণ নাই। মুসা আলাইহিস সালাম বলতেছেন, ইন্না মাইয়া রাব্বি, রব সাথে আছে, সুতরাং কোনো ভয় নাই। যেই রব পথ দেখিয়ে এই পর্যন্ত এনেছেন, বাকি পথ পাড়ি দেওয়ার ব্যবস্থা সেই রবই করবেন। সায়াহদিন, অচিরেই তিনি আমাদের পথ দেখায় দিবেন। আল্লাহ তাআলাও পথের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফাআউহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। আল্লাহ তাআলা বলেন, আমি মূসা আলাইহিস সালামের কাছে প্রত্যাদেশ প্রেরণ করলাম, ওহী পাঠাইলাম। আনিদরিব বিআসাকাল বাহর, আপনি লাঠি দিয়ে সাগরের উপরে আঘাত করেন। মূসা আলাইহিস সালামের ওই মুজিজাময় লাঠি দিয়ে সাগরের উপরে উনি আঘাত করলেন। বাড়ি দেওয়ার সাথে সাথে সাগর ফেটে দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এইবার দুই ভাগ, দুই দিকে সরে উঁচু পাহাড় সদৃশ দেয়ালের মতো হয়ে গেল। মধ্য দিয়ে বনি ইসরাইলের 12 গোত্রের জন্য 12টা শুকনা ঠনঠনা রাস্তা আল্লাহ বানায়া দিলেন। বনি ইসরাইল রাস্তা পাড়ি দেওয়া শুরু করলো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউনু বিজুনুদিহি বাগয়ান ওয়া আদওয়া। আল্লাহ তাআলা বলেন, আমি বনি ইসরাইলদেরকে সাগর পার করে দিলাম। ফেরাউন শত্রুতাবশত, দাম্ভিকতার সাথে বনি ইসরাইলদেরকে সমূলে নির্মূল করার আশায় ওই রাস্তা দিয়া তাদের পেছনে অনুসরণ করা শুরু করলো।
বনি ইসরাইলেরা সব রাস্তা পার হয়ে সমুদ্রের অপর পাড়ে উঠে গেছে। ফেরাউন তার বাহিনী নিয়ে পৌঁছিয়ে গেছে মাঝ রাস্তায়। আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ তাআলা পানিকে আদেশ করলেন, তুমি আগের অবস্থায় ফিরে যাও। কারণ আল্লাহ তাআলা হলেন এমন মহা পরাক্রমশালী সত্তা, তিনি যখন কিছু ইচ্ছা করেন শুধু বলেন হও, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে আদেশ দিলেন, পানি দুই দিক দিয়ে সমুদ্রের তলে থাকা ফেরাউন আর তার বাহিনীর উপরে একত্রে গিয়ে পড়ল। একটাও সমুদ্রের তল থেকে উপরে উঠতে পারে নাই। ফেরাউনকে জিবরাইল আলাইহিস সালাম টান দিয়া উপরে নিয়ে আসছে, পানির মধ্যে আবুডুবু খায়। ফেরাউন বুঝতে পারছে আজকে আমার খোদাইগিরি শেষ, আমার আজকে আর খোদাইগিরি চলবে না। আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার ঘোষণা দেয়। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন যখন হাবুডুবু খাইতেছে, চুবনি হচ্ছে, বুঝতে পারছে আর বাঁচার মনে হয় উপায় নাই। আযাব যখন ফেরাউনের উপরে চলে আসছে, ফেরাউন বলতেছে আমি ঈমান আনলাম, আল্লাহ ছাড়া ইলাহ নাই। বনি ইসরাইলেরা যার উপরে ঈমান আনছে আমি ঈমান আনলাম। ঘোষণা দেওয়ার পরেও আল্লাহ তাআলা তার ঈমান কবুল করেন নাই। কারণ কি? কারণ হলো যখন কোন কওমের উপরে আল্লাহ তাআলার আযাব চলে আসে, গজব চলে আসে, গজব আসার পরে যদি ঈমানের ঘোষণা দেয়, ওই ঈমান আল্লাহ কবুল করেন না। কিন্তু আযাব আসার আগে যদি ঈমান আনে, তাহলেই আল্লাহ তাআলা ঈমানকে কবুল করে নেয়। এখন ফেরাউন ঈমান আনার ঘোষণা দিয়েছে গজব আসার আগে না পরে, তাহলে এখন কি তার ঈমান কবুল হবে? কবুল হয় না। ফেরাউনের সলিল সমাধি ঘটে গেছে লোহিত সাগরের মধ্যে। 1000 বছর ওই দেহ পানির মধ্যে থাকছে, কিছুই হয় নাই। আল্লাহ তাআলা ওটা হেফাজতের ব্যবস্থা নিয়েছেন। কেন? বলে লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার দেহকে আমি সংরক্ষণ করব যাতে তোমার পরে তোমার মতো যারা আসবে তাদের জন্য তুমি একটা সিম্বল হও, নিদর্শন হও, এজন্য। কিন্তু আফসোস, ফেরাউনের ওই দেহটা মিশরের ন্যাশনাল মিউজিয়ামের মধ্যে আছে। রাষ্ট্রীয় শাসকরা দেখতে যায়, বিভিন্ন রাষ্ট্রের শাসকরা, কিন্তু শিক্ষা গ্রহণ করে না। যদি ফেরাউনের পরিণতি থেকে দুনিয়ার শাসকেরা শিক্ষা গ্রহণ করত, সব আল্লাহর ওলি হয়ে যেত। ঠিক কিনা বলে? মূল যেটার জন্য আল্লাহ হেফাজত করলেন সেটা তারা করে না। এখন মূল কথা হলো, যারা একটু আগে ফেরাউনের হাতে মরার চিন্তায় ভীত ছিল, আল্লাহ তাআলা তাদেরকে সমুদ্রের মধ্যে দিয়ে রাস্তা বানিয়ে নিরাপদে পৌঁছায়া দিলেন এবং তাদের চোখের সামনে ফেরাউনের এই পরিণতি ঘটল। বলেন তো, যেই আল্লাহ এমন কুদরত, এমন ক্ষমতা প্রদর্শন করাইলেন, এই আল্লাহর প্রতি সর্বোচ্চ এবং তার নবীর প্রতি সর্বোচ্চ আনুগত্যশীল হওয়ার দরকার ওই উম্মতের ছিল কি ছিল না? এখন পার্ট একটা শেষ, ফেরাউন মরছে, আমরা পার হয়ে এবারে আসছি। এখন এরকম তাকায় মুসা মিশরেই ভালো ছিল। বলে কি মিশরে ভালো ছিল মানে? এখানে থাকমু কই? ঘরবাড়ি কিচ্ছু নাই, ওইখানে তো কমপক্ষে মাথা গোজার ঠাই ছিল, বৃষ্টি রোদে কষ্ট হবে, মিশরেই ভালো ছিল। কেমন অকৃতজ্ঞ চিন্তা করে। আল্লাহ তাআলা আকাশের মেঘমালাকে, মেঘ তাদের জন্য ছাদ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যাক, ছাদ বাসার মানে থাকার জায়গা হয়েছে, রোদেও কষ্ট হবে না, বৃষ্টিতেও কষ্ট হবে না। মুসা, আমাদের আর বাঁচার উপায় থাকবে না কেন? এত মানুষ, খাবার পাবো কই? না খাইয়াই তো মরবো। আরে অকৃতজ্ঞের দল, আল্লাহ যদি তোদেরকে মারতেই চাইতেন তাইলে ফেরাউনের হাতে মাইরা শহীদের মর্যাদা দিতেন। কি বলেন? শুধু শুধু ফেরাউনের মাইরা সাগর পার করাইয়া এবারে আনার কি দরকার ছিল? আগেই তো খেল খতম করে দিলে হয়ে যেত। তাইলে যেই আল্লাহ এই রকম ব্যবস্থাপনা করতে পারেন, সেই আল্লাহ না খাওয়াইয়া মারবেন, এটা তো ইবলিসেও বিশ্বাস করবে না। আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করলেন, আসমানি খাবার, মান্না সালওয়া খায়, কি মজা। আসমানি খাবার খায়, কত আরাম, শান্তি, প্রশান্তির মধ্যে আছে। যে বড় দুইটা উদ্দেশ্য, একটা অর্জিত হলো, ফেরাউনের কবল থেকে তারা নিষ্কৃতি পেল। দ্বিতীয়টা কি?
ওই সময়ের দুনিয়ার সবচাইতে দামি শহর, মনে রাখবেন পৃথিবীর ওল্ড সিটি যেগুলো সবচাইতে প্রাচীন এবং পুরাতন শহর, এর মধ্যে অন্যতম হলো জেরুজালেম। এটা বহুতবার ধ্বংস হয়ে গেছে, এটাকে বহুতবার ধ্বংস করা হয়েছে, 100 বছর একবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। আবার আল্লাহ তাআলা ওই শহরকে হাইলাইট করেছেন। কিয়ামতের আগে মানুষ আবার ওদিকেই ফিরবে, ওই জেরুজালেম, মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাসের দিকে মানুষেরা ধাবিত হবে। কিয়ামতের আগে আবার ওইখানে সবকিছু সহজে পাওয়া যাবে। আল্লাহ তাআলা ওইটা ফেরত দিবেন। পৃথিবীর সবচেয়ে দামি জিনিস তাদেরকে দেওয়া হবে। আমরা মানুষ, আমাদের অভ্যাস কি, আমরা সহজে কোনো জিনিস পাইলে ওই জিনিসের কদর করি না। বুঝেন নাই? বাবা পরিশ্রম করে উপার্জন করে, পোলা এটারে বিড়ি খাইয়াই উড়াই। বাবার 18 টাকা উপার্জন করতে 1 ঘন্টা রক্তকে পানি বানানো লাগে, আর পোলা 18 টাকা দিয়ে বেনসন একটা কিনা 5 মিনিটে শেষ। আছে না নাই? কত বাপ দেখছি অঢেল সম্পদ রেখে গেছে, কত পরিশ্রম করে অর্জন করেছে। বাবা মারা যাওয়ার পরে ছেলে তো অটোমেটিক মালিক হয়ে গেছে। যেই বাপ 20 বছর পরিশ্রম করে ওই সম্পদ উপার্জন করছে, পোলা দেখা যায় 20 মাসেই সব ক্লোজ। আছে না নাই? কেন হইল? কারণ বিনা পরিশ্রমে মালিক হয়েছে। তা আল্লাহ তাআলা চাইলেন বিনা পরিশ্রমে ওদেরকে এই ভূমির মালিকানা দিবেন না, দিবেন ঠিক, তবে একটু পরিশ্রম করায়া দিবেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন যে এদেরকে ওই জেরুজালেমের কর্তৃত্ব এখন যাদের হাতে, তাদের সাথে যুদ্ধ করতে হবে। এখন বনি ইসরাইল তাদের সাথে যুদ্ধ করার আদেশ দেওয়ার আগে মুসা আলাইহিস সালাম পাঠায় দিলেন, একটু খোঁজ খবর নিয়ে আসো যে কি অবস্থা। তা ওই সময় জেরুজালেমের কর্তৃত্ব ছিল আমালিকা গোত্রের হাতে। এরা কেউ কেউ বলেন এদের পূর্বসূরীরা হলো হাত গোত্রের। কত শক্তিশালী ছিল জানেন ওরা? হাত গোত্রের মানুষ পাথরের উপরে পা দিয়া চাপ দিলে দাগ হয়ে যেত, পাথর ঘুষায় ফাটায় ফেলতো, এত শক্তিশালী ছিল। এটা ওই সময়ের আধুনিক স্থাপনাগুলো ওরা বানিয়েছিল। এই হাত গোত্র ছিল ওদের পূর্বসূরী। এরা এত শক্তিশালী ছিল যে একজন বহুজনকে কাজ করে ফেলাইতে পারে। তা খুব শক্তিশালী এক গোত্র। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের গোত্র কয়টা বলেন তো? আবার বলেন কয়টা? 12 গোত্র থেকে প্রত্যেক গোত্রের সবচাইতে বিশ্বস্ত যেই মানুষ, এরকম 12 জনকে প্রতিনিধি বানায়া পাঠাইলেন জেরুজালেমের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। 12 গোত্র থেকে 12 জন গেছে। ওরা এসে ওদের গোত্রের কাছে যে ইনফরমেশন দিবে ওরা সেটা মাইনা নিবে। 12 জন গেছে, শহরে ঢুকছে। ঢোকার পরে আমালিকা গোত্রের একজন তাকায় দেখে যে এই লোকগুলো তো আমাদের এলাকার লোক না। যদি আপনাদের মৌলভীবাজার শহরে কোনো আফ্রিকান লোক আসে, আপনাদেরকে চিনতে বাকি হবে যে এরা আমাদের এলাকার লোক না। যদি কোনো চাইনিজ লোক আসে, চাকমা আসে, আপনারা বুঝতে পারবেন না যে এরা আমাদের এলাকার লোক না। অপরিচিত লোক ঘোরাঘুরি করতেছে কেন? ওই লোকটার সন্দেহ লাগছে। এত শক্তিশালী একজন মানুষ, ও একা 12 জনকে বেঁধে বাদশার কাছে নিয়ে গেছে। একজন কয়জন রে বাদশা? 12 জন। বাদশার কাছে নিয়ে যাওয়ার পরে কি করা যায়? এরা তো গুপ্তচর, গোয়েন্দা, এদেরকে মেরে ফেলা হোক। কেউ কেউ বলে না, মাইরেন না, বাদশা এদেরকে ছেড়ে দেন। ছেড়ে দিব কেন? বলে ওদের যদি কোনো চিন্তা ভাবনা থাকে আমাদের দেশ আক্রমণ করার, তা ওরা তো মোটামুটি আমাদের শক্তি কি দেখে ফেলছে, একজনেই তো 12 জনের প্যাকেট করে ফেলছে। ওরা গিয়ে যখন ওদের লোকদের কাছে এই কথা বলবে যে ওরা এত শক্তিশালী, একজন 12 জনের সাইজ করে দেয়, তখন ওরা স্বপ্নেও আমাদের সাথে যুদ্ধ করতে আসবে না। বাদশা চিন্তা করলো এই তো, এ তো দারুণ জিনিস, যুদ্ধ ছাড়াই জয় হয়ে যাবে, ওদেরকে ছেড়ে দিছে। 12 জন এসে মুসা আলাইহিস সালামের কাছে জেরুজালেমের সব কথা বলছে। শহর সুন্দর, উর্বর জমি, আধুনিক এক শহর, সব ঠিক আছে, কিন্তু সমস্যা একটাই, একজন আমাদের 12 জনের প্যাকেট করে দিচ্ছে। মুসা আলাইহিস সালাম বলছে যে আপনারা আপনাদের প্রত্যেকের গোত্রের কাছে গিয়ে জেরুজালেমের যত ফজিলত আছে সব বলবেন, একটা ছাড়া, যে ওরা খুব শক্তিশালী। আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষের খাসলত হইল যেটা থেকে মানা করবেন ও এটা বেশি করবে। তা এই 10 জনের মধ্যে 2 জন ছাড়া বাকি 10 জন, 12 জনের মধ্যে 2 জন ছাড়া বাকি 10 জন সব কথা বাদ দিয়ে আগে যায় কইছে আমাকে কাগজের সাথে যুদ্ধ করতে কয় জানো?
একজন কিন্তু 12 জনের প্যাকেট করে দিছে। এখন কি চিন্তা করে, ভাই না খাইয়া এই জায়গায় মরবো, তাও ওদের সাথে আমরা যুদ্ধে যাব না। এবার মুসা আলাইহিস সালাম আয়েশা তাদেরকে ওয়াজ করতেছে, যুদ্ধে যাবে, এটা একটা বড় জিনিস না, বড় এক আদেশ, আরো এত শক্তিশালীদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তা মনে করেন একটা লোক অতীতে তার অনেক সফলতা আছে, সামনে একটা কঠিন স্টেপ তার সামনে। আমরা যখন কাউকে সান্ত্বনা দেই, বলি কি, আরে বেটা তুমি অতীতে এই কাজ করছো, এই কাজ করছো, সামনের এইটা তোমার জন্য কোনো ব্যাপার না, ঠিক কিনা? আল্লাহ তাআলা জিহাদের নির্দেশ দিয়েছেন, এই নির্দেশ তারা অমান্য করবে। মুসা আলাইহিস সালাম এই জন্য আল্লাহ প্রদত্ত বনি ইসরাইলদের প্রতি যেই করুণা, যেই অনুগ্রহ, যেই নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, বড় বড় কিছু নিয়ামতের কথা আগে উল্লেখ করতেছেন, যাতে করে পরবর্তী আদেশটা তারা মান্য করে। কথা বুঝতে পারছেন? তাদের প্রতি আল্লাহ তাআলার কত দয়া মায়া, এগুলো উল্লেখ করতেছেন মুসা আলাইহিস সালাম। কেন? ওই জিহাদের আদেশ দেওয়ার জন্য, যাতে করে আগের অনুগ্রহগুলোর কথা মনে করে যে আল্লাহ তাআলা আমাদেরকে এত বিপদ থেকে বাঁচাইছে, তাইলে ওদের সাথে যুদ্ধ করি, কোনো ব্যাপার না, যেন এই সাহস অন্তরে আসে। তা মুসা আলাইহিস সালাম এবার তাদেরকে ওয়াজ করতেছে, কি বলতেছে? আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا وَآتَاكُمْ مَا لَمْ يُؤْتِ أَحَدًا مِنَ الْعَالَمِينَ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের কাছে গিয়ে বলতেছে, ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে আমার সম্প্রদায়, তোমরা স্মরণ করো আল্লাহ তাআলার ওই সমস্ত নিয়ামতগুলো যেগুলো আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছে। মুসা আলাইহিস সালাম নিয়ামতের কথাগুলো উল্লেখ করতে গিয়ে এক নম্বরে বলেন, ইয জাআলা ফীকুম আম্বিয়া, যে আল্লাহ তোমাদের বংশের মধ্য থেকে, বংশ থেকে অনেক নবী প্রেরণ করেছেন। কত নবী আল্লাহ দিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই। তার মানে ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত একেবারে চেন বাই চেন, স্টেপ বাই স্টেপ ধারাবাহিকতার সাথে বনি ইসরাইলের মধ্যে নবী থাকছেই। নবীজি বলেন, একজন ইন্তেকাল করেছে তো আল্লাহ তাআলা আরেকজনকে নবুয়ত দিয়ে ওই শূন্য স্থান আল্লাহ তাআলা পূরণ করে দিয়েছে। একটা বংশের মধ্যে এত নবী। আপনাদের এলাকায় কোন বংশের মধ্যে যদি 10টা বিসিএস ক্যাডার থাকে, বলেন তো ওই এলাকায় ওদের চাইতে আর খুশি কেউ থাকবে নাকি? কয়েকদিন আগে দেখলাম গত বিসিএস এ এক গ্রাম থেকে 8 জন চান্স পাইছে। আইরে খবর আর খবর, এক গ্রামে 8 জন বিসিএস এ চান্স পাইলো। এক বংশে যদি 8 জন থাকে, বলেন তো ওদের ঠেলায় এলাকায় টেকা যাবে নাকি? এখান থেকে যাবে মৌলভীবাজার, জিজ্ঞেস করে বাড়ি কই, চিনেন নাই? ওই গ্রামে, যেই গ্রামে 8 জন বিসিএস ক্যাডার আমার বংশে। এরপরে বলবে ওই গ্রামের নাম হলো কালেঙ্গা। আগে কি প্রেজেন্ট করবে যে আমার বংশে 8 জন বিসিএস ক্যাডার আছে, এই আছে সেই আছে। তাহলে একটা বংশে উচ্চ সম্মানিত কোন ব্যক্তি থাকা, এটা ওই বংশের জন্য বড় গৌরবের, গর্বের, নিয়ামতের, ঠিক কিনা বলেন? তাহলে যেই বংশে নবী আছে, এটা কত বড় গৌরবের, চিন্তা করেন তো, বড় নিয়ামত না? এজন্য মুসা আলাইহিস সালাম বলতেছে, নবী পাঠিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে কত সম্মানিত করেছে। শুধু যে নবী দিয়ে পরলৌকিক নিয়ামত দিয়েছেন তা নয়, ওয়াজআলাকুম মুলুকা, আল্লাহ তাআলা তোমাদেরকে বাদশাহীও দান করেছে। এই বনি ইসরাইলের মধ্য থেকেই তো সুলাইমান আলাইহিস সালাম গোটা দুনিয়ার বাদশাহী আল্লাহ তাকে দিয়েছে। সাথে সাথে বলতেছে, ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, তোমাদেরকে এমন কিছু নিয়ামত আল্লাহ দিয়েছে যা বিশ্ববাসী আর কাউরে দেয় না। অনেক নিয়ামত। সূরা বাকারার মধ্যে বনি ইসরাইলকে প্রদত্ত একাধারে 40টার উপরে নিয়ামতের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এত নিয়ামত তোমাদের দিয়েছে, ওই আল্লাহ আরেকটা নিয়ামত দিতে চায়।
নেয়ামতটা কি? পৃথিবীর সবচাইতে উর্বর মূল্যবান শহরের কর্তৃত্ব তোমাদের দিতে চায়, তবে একটু শর্ত, ওদের সাথে একটু যুদ্ধ করতে হবে। তবে টেনশন করো না, তোমরা শুধু সামনে যাবা, রাস্তা ক্লিয়ার করে দিবেন কে? ওরা যত শক্তিশালী হোক, টেনশন করো না। এখন আদেশ দিচ্ছে, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মুসা আলাইহিস সালাম বলেন, আমার সম্প্রদায়, তোমরা ওই পবিত্র ভূমির মধ্যে প্রবেশ করো, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই ভূমির মালিকানা আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছে। শর্ত হইল শুধু সামনের দিকে যাইবা, পেছনে আসবা না। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন, যদি পিছু হটো, পেছনের দিকে আসো, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। যুদ্ধ জয়ের নিশ্চয়তা দিয়ে ওদেরকে বলা হইল তোমরা সামনে যাও। কিন্তু আফসোসের ব্যাপার, ওই যে 10 জন বলছে, একজন কিন্তু 12 জনের প্যাকেট করে দিয়েছে। এই কথাটার উপরে বেশি আস্থা রেখে, পয়গম্বরের কথার উপরে অনাস্থা, আল্লাহ তাআলার কথার উপরে অনাস্থা, কিন্তু এই 10 জনের কথার ব্যাপারে আস্থা। এজন্য জবাব দিয়ে বলে, ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। বলে, মূসা, ওই জায়গায় একটা শক্তিশালী সম্প্রদায় আছে, আমরা যাই না গেছি, একজনেই 12 জনরে সাইজ করে দিছে। তুমি যতই কিছু বলো না কেন, কাজ হবে না। তারা যতক্ষণ ওই শহরের নিয়ন্ত্রণ আছে তাদের হাতে, আমরা ততক্ষণ ওইখানে প্রবেশ করব না। যত নেয়ামত থাকে আর যা থাকে থাক, যখন ওরা তথা আমালিকা গোত্র শহর থেকে বের হবে, এর পরে আমরা ওই জায়গায় প্রবেশ করব। এর আগে যাই বলো, কাজ হবে না। এখন মুসা আলাইহিস সালাম কত সুন্দরভাবে বুঝাইয়া যখন একটা কথা বলল, কথাটা যখন ডিনাই করল, খারাপ লাগবে কি লাগবে না? খারাপ লাগবে। এখন ওই যে 2 জন ব্যক্তি, যেই 2 জন মুসা আলাইহিস সালামের কথা মানছে, একজন হলো ইউশা ইবনে নুন, পরবর্তীতে আল্লাহ ওনাকে নবুয়তি দিয়েছেন। আরেকজন হলো কালেব ইবনে ইউফানা। এই 2 আল্লাহর বান্দা বনি ইসরাইলদেরকে বুঝাইতেছে। আল্লাহ তাআলা বলেন, ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন'আমাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব ফাইযা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। যাদের উপর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ ছিল, এই 2 জন লোক, তাদেরকে বুঝাইতেছে, ফাইযা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, ভয়ের কোনো কারণ নাই, তোমরা শুধু ঢুকবা আর বিজয়ী হইবা। সুবহানাল্লাহ বলে, ফাইদা দাখালতুমুহু, তোমরা যখন ওইখানে ঢুকবা, ফাইন্নাকুম গালিবুন, তোমরা বিজয়ী হয়ে যাইবা। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও, আল্লাহর উপরে ভরসা করে প্রবেশ করো, ওরা যত শক্তিশালী হোক, তোমাদের বিজয় দান করবেন কে? অনেক সময় ছোট বাচ্চা বলাবান মা ডাকে, আব্বা খাও খাও খাও, খায় না। এখন ছেলের বাবা আসছে অফিস থেকে, বাবা আইসাও বুঝায়, আব্বা খাও খাও খাও। অবস্থা কি? ও বাচ্চা মনে মনে কয়, আমার মা আমারে বুঝায় খাওয়াইতে পারলো না, আব্বা তুমি খাওয়াই ফেলবা, এত সহজ। তখন আরো বেকা হয়, তখন আরো কি হয়, নবী ওদেরকে বুঝাইয়া পারে নাই, আর এরা 2 জন আমাদের বুঝায় ফেলবে, এত সহজ। এবার ওরা আরো বাঁকা হইছে, তেড়া হইছে। এইবার এই 2 জনের কথার পরে যেই জবাব দিছে, এটা আরো জঘন্য এক জবাব। কি বলতেছে? ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা, মূসা, আমরা কখনোই ওইখানে প্রবেশ করব না যতক্ষণ ওই সম্প্রদায় ওই জায়গায় থাকবে। মোট কথা হইল, আমরা তাদের সাথে যুদ্ধ করতে পারবো না।
যুদ্ধ করতে পারবো না, যদি যুদ্ধ করতেই হয় ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। যুদ্ধ যদি করতেই হয় তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এইখানে বসলাম। আর বেশি সময় নয়, 5-6 মিনিটের মধ্যে কথা শেষ হয়ে যাবে। তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এইখানে বসলাম, আমরা আর যুদ্ধ করতে পারবো না। এই ধরনের আচরণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বোচ্চ পরিমাণ কষ্ট পেলেন উম্মতের আচরণে। এখন আসেন, বনি ইসরাইলেরা তথা ইহুদিরা এই জাতি কেন অভিশপ্ত জাতি? এদের মধ্য থেকে যারা ঈমান এনেছে তাদের ব্যাপার ভিন্ন, কিন্তু যারা ঈমান আনে নাই, তেড়ামি করে ইসলামের বিরুদ্ধে থেকে গেছে, তাদের প্রতি আল্লাহর অভিশাপ, নবী রাসূলগণের অভিশাপ কেন? এক নাম্বার, এখানে আসেন, এই জাতি ছিল সর্বোচ্চ অকৃতজ্ঞ এক জাতি। এত নিয়ামত আল্লাহ দিছে, এরপরেও আল্লাহ তাআলার নাশকরি করেছে এরা। 2 নাম্বার, এরা ছিল অবাধ্য জাতি। কি জাতি বলেন? আল্লাহ এবং রাসূলের আদেশ মানে নাই। একটা হলো মানে নাই, অবাধ্যতা করছে। 2 নাম্বার, পাল্টা জবাব দিয়ে সীমা লঙ্ঘন করছে। একটা হলো করতে পারে নাই, শেষ। আর মনে করেন কথার কথা, যুবক দিয়ে উদাহরণ দেয়। এক যুবক বা কিশোরকে তার আব্বা বলছে, এক কাজ করো, তুমি যাও মাঠে গিয়ে ওই কাজগুলো করো বা ফসলগুলো নিয়ে এসো, বাজার থেকে বাজার নিয়ে আসো। এখন ছেলে গেল না, আব্বার আদেশ মান্য করলো না, তাহলে সে কি করলো? অবাধ্যতা করলো, ঠিক না? কিন্তু সে যদি আব্বা বলছে যাও বাজার থেকে এটা নিয়ে আসো, আব্বা আমি পারবো না, তুমি যাও, এটা শুধু অবাধ্যতা হইছে না, এটা সীমা লঙ্ঘন হয়েছে, চরম পর্যায়ের বেয়াদবি। আল্লাহ এবং রাসূল নির্দেশ দিয়েছে যুদ্ধে যাওয়ার জন্য, তোরা যাবি না, চুপ করে বসে থাক, যাবি না, চুপ করে বসে থাক। উল্টা কয় তুমি আর তোমার আল্লাহ গিয়া যুদ্ধ করো, নাউযুবিল্লাহ বলে। এটা সর্বোচ্চ সীমা লঙ্ঘনেরা করছে। মুসা আলাইহিস সালাম এদের এই আচরণে কষ্ট পেয়েছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেন, ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। মুসা আলাইহিস সালাম কতটা হতাশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলে, রব, আমার নিজের উপরে আর আমার ভাইদের উপরে ছাড়া আর কারো উপরে আমার নিয়ন্ত্রণ নাই। আপনি এদের থেকে আমাকে আলাদা করে দেন। ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। আয় আল্লাহ, এই ফাসিকদের থেকে আপনি আমাকে আলাদা করে দেন, পৃথক করে দেন। হায়রে, আমার বলার মতো সময়ও নাই, ইচ্ছাও নাই। অথচ যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয় হওয়ার পর আনসার সাহাবাদের কান্না শুরু হয়ে গেছে। ওরা ভাবতেছে নবীজি মনে হয় এখন পুনরায় আবার মক্কায় সেটেল হয়ে যাবে, চলে আসবে, হয়তো নবীজি আর মদিনায় থাকবে না। কান্নাকাটি শুরু হয়ে গেছে। আনসারদের এই অবস্থা দেখে নবীজি ঘোষণা দিলেন, আমি তোমাদের থেকে কখনোই বিচ্ছিন্ন বা পৃথক হব না। আর নবী বলতেছে, আল্লাহ আপনি ওদের থেকে আমাদের পৃথক বানায় দেন। তাহলে আচরণটা কত খারাপ করছে এরা নবীদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে সান্ত্বনা দিয়ে বললেন, ফালা তাসা আলাল কওমিল ফাসিকিন। এই ফাসিকদের আচরণে আপনি কষ্ট পাবেন না, তাদের এই আচরণের কারণে ক্ষতি তাদেরই হইল। কি হইল? আল্লাহ তাআলা বলেন, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা ইয়াতিহুনা ফিল আরদ। যেই জমিনটা শুধুমাত্র প্রবেশ করলেই মালিক হয়ে যাইত, ওই জমিনটা আল্লাহ তাআলা তাদের জন্য 40 বছর নিষিদ্ধ করে দিলে। এই রকম আচরণের পরে বনি ইসরাইলেরা মুসা আলাইহিস সালামের বলে, আমরা মিশর চলে যাব। কই চলে যাব? মিশর। এখন সকাল বেলায় যখনই আলো ফুটে ওঠে তখনই রওনা দেয়। আগের আমলে, এখন তো গাড়ি ঘোড়া হয়েছে, আগের আমলে মানুষ রওনা দিত কোন সময় জানেন? সুবহে সাদিকের সময় উঠতো, উইঠাই রওনা দিত, হাঁটা শুরু করতো, রাস্তায় ফজরের নামাজ পড়তো, চিন্তা করতো বেলা উঠার আগে ওই জায়গায় পৌঁছাইতে হবে। তা ওরা একবারে ভোরে উঠা রওনা দিত, সূর্যের আলো ফুটে ওঠার আগে। সারাদিন পথ চলতো, খালি হাঁটতে থাকতো। এখন এক সময় দেখতো সন্ধ্যা হয়ে গেছে, হাঁটা বন্ধ করছে। আর দেখে সকালবেলায় যে জায়গা থেকে হাঁটা শুরু করছে, সন্ধ্যায় সেই জায়গায় এসে হাজির। এভাবে হাঁটছে পুরো 40 বছর। কত বছর? 40 বছর এইভাবে হাঁটছে। আল্লাহ তাআলা
ওই অবস্থায় তাদেরকে 40 বছর রাখছেন। মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম এই 40 বছরের মধ্যে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ তাআলা ইউশা ইবনে নুন আলাইহিস সালাম ওনাকে নবুয়ত দিয়েছেন। একটা প্রজন্ম চলে গেছে। মনে কিছু কইরেন না, সমাজে তরুণ যুবক যারা, এদের মধ্যে এখন দুইটা ভাগ। যারা খারাপ এরা আসলেই বেশি খারাপ, কিন্তু যারা ভালো এরা আসলেই ভালো। ওরা ভালো কাজ করতে চায়, কিন্তু খারাপ কাজ যারা করে এদের সাপোর্ট অনেক পায়, কিন্তু যারা ভালো কাজ করতে চায় এদের বাধা বেশি। মাফ করেন না, আমার এলাকার কথা বলি, সবচাইতে বেশি বাধা দেয় মুরব্বীরা। আছে না, মুরব্বীরা বাধা দেয়। এই 40 বছরে বনি ইসরাইলের ওই মুরব্বী যারা 40 বছরে বুড়া হয়েছে না, যুদ্ধ টুদ্ধ করতে পারবো না, এগুলা সব মরছে। তরুণ প্রজন্ম, এদের ধারা ভিন্ন হয়েছে। এবার এরা ইউশা ইবনে নুনের নেতৃত্বে আমালিকা গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে ঢুকছে। ওই 40 বছর আগের প্রতিশ্রুতি অনুযায়ী আল্লাহ তাআলা পুনরায় বনি ইসরাইলদেরকে ওই জেরুজালেমের কর্তৃত্ব ফিরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন থাকছে কত বছর? ওই যে ঢুকছে একেবারে প্রথম হিজরি, প্রথম খ্রিস্টাব্দ পর্যন্ত, সম্ভবত 76 বা 78 ঈসাই সনে একেবারে চূড়ান্ত ভাবে জেরুজালেম থেকে ইহুদিদেরকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। 2000 বছর আগে। কয় হাজার বছর আগে? 2000 বছর আগে। যদিও তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় গেছে, বংশ বিস্তার তেমন হয় নাই। যেহেতু তাওরাতে আছে যে এই জমির মালিক এক সময় ওর বাপরা ছিল, পূর্বপুরুষ ছিল, কোরআনুল কারিমেও আছে, তাইলে এটার মালিক তো ওরা। এখন বলেন তো, মনে করেন আমার দাদার বাপ একজনের কাছ থেকে জমি কিনছে, কথার কথা, এক সময় জমি তাদের ছিল, এখন মালিকানা আমাদের না? এখন ওই যার কাছ থেকে কিনছিল তার বংশের কেউ আইসা যদি কয় যে আমার বাবার দাদার জমি এই জায়গায় ছিল, এখন ফেরত দিয়া দাও, দেওয়ার সুযোগ আছে? মালিককে, যে কিনছে সে। এই জমির কর্তৃত্ব আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিয়ে দিয়েছে। এজন্য এই জমির একটা ইঞ্চি মাটির উপরে ইহুদিদের কোনো অধিকার নাই। কিন্তু ওরা বলতে চায় এক সময় তো আমাদের ছিল, এখন আমাকে দাও। আফসোসের ব্যাপার, যদি আমি ইতিহাস বলতে যাই লম্বা কথা চলে যাবে। এক সময় 2000 বছর এভাবে ঘুরতে 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 একটা সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ থেকেই নিয়ে একটা গ্রুপ ইহুদিদের পক্ষে জনমত গঠন করা শুরু করছে। জায়নিজম, ইহুদি মতবাদ, ইহুদিবাদ। একজন মুসলমানও এই জায়নিজমের সদস্য হতে পারে, ইহুদি হওয়া লাগবে না, মানে ইহুদিদের পক্ষ অবলম্বন করতে পারে। এরকম বাংলাদেশে বহুত বাটপার আছে, বহুত চিটিংবাজ আছে। নাম বললে আপনারা চিনবেন, কিন্তু নাম বলা তো সব জায়গায় নিরাপদ না। এরা ইহুদিদের পক্ষে কাজ করে, অবাক হয়ে যাবে না। তাই এভাবে জনমত গঠন করেছে দুনিয়াব্যাপী। আর এদিক দিয়ে এক সময় তারা ব্যবসা বাণিজ্য করছে, খুব সম্পদের মালিক হয়েছে। ব্রিটিশরা তখন ক্ষমতায়, আমেরিকা সুপার পাওয়ার হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। এর আগে ব্রিটিশদের হাতে মূল সুপ্রিম পাওয়ার ছিল, গোটা দুনিয়ার অন্যতম পাওয়ার ছিল। ব্রিটিশদেরকে কবজায় এনে ওদের টার্গেট যে আমাদের একটা বসতি দাও। ওদেরকে কিন্তু বিভিন্ন জায়গায় দিতে চাওয়া হয়েছে। আমেরিকায় লক্ষ কোটি কোটি একর জমি ফাঁকা আছে, তোরা বাংলাদেশের মতো 10টা দেশ বানা। ওরা বলে আমরা ওই জায়গায় নিব না। নিবে কোন জায়গায়? এইখানে। এটা ধরে মূল উদ্দেশ্য। এজন্য ওরা বহুত আগের থেকে মানুষকে এই ফিলিস্তিনে পাঠায় দিত। গরিব যারা ছিল এদেরকে ফিলিস্তিনে পাঠাইতো কামলা দিতে। যেমন আপনাদের সিলেটে বিভিন্ন উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ধান কাটতে কাজ করতে আসে না, ওই ফিলিস্তিনে ওই ইহুদিরা আসতো এরকম কৃষি কাজ করতে। আর এরা ইনফরমেশন দিত যে এই এই অবস্থা, এই হালত। তখন ইহুদি ধনকুবের যারা ছিল, টাকা পয়সাওয়ালা, ওরা বুদ্ধি দিছে এক কাজ কর, তোরা ওদের কাছ থেকে জমি কিনবি। আর জমি যে কিনবি ওরা বেচতে বাধ্য হবে। 10 টাকার জমি 100 টাকা বলবে, কোনো অসুবিধা নেই, টাকা পয়সার তো অভাব নেই। যখন ফিলিস্তিনিরা বুঝে নাই, ওরা যখন জমি কিনতে চায় ধুমসে জমি বিক্রয় করতেছে ওদের কাছে। 10 টাকার জমি 100 টাকা পাইতেছে। লোভ কি সামলানো কঠিন নাকি? আমরা মোল্লা হইলে কি হইলে লোভ কেউ সামলাইতে পারে? ওই সময়ের বিজ্ঞ উলামায়ে কেরাম ফিলিস্তিনিদেরকে সতর্ক করছে, খবরদার এই জমি কিন্তু বিক্রয় করো না ইহুদিদের হাতে। কারণ ইহুদিদের ইতিহাস তো উলামায়ে কেরাম জানে। তখন মানুষেরা ওই উলামায়ে কেরামদেরকে বলে, ধর্মিয়া ধরেন আপনাগুলো একটু বিলাসিতার সাথে থাকবো, বাড়িঘর হবে, টাকা পয়সা হবে, জমি বেচা সুযোগ পাচ্ছি, আপনারা এসে এত বাধা দেন, সরেন সরেন। হুজুরদের কথা মানে নাই।
ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করছে? সেবার নামে ব্যবসার নামে ঢুকছে, সেবা না ব্যবসার নামে ঢুকছে, আস্তে আস্তে ঢুকছে, আস্তে আস্তে একটা এলাকা দখল দিছে, এরপরে ওই এলাকা ঘিরে দিছে, এরপরে বলছে আমাদের রক্ষণাবেক্ষণের জন্য আমাদের সৈন্য দরকার, আইনা আইনা সৈন্য জমা করছে, ভেতরে সবকিছু রেডি করে একসময় সাইজ করে দেশটাই দখল করে দিচ্ছে। ইহুদিরাও ওই সিস্টেম অবলম্বন করছে, অনুসরণ করছে আস্তে আস্তে। একটা সময় কি করলো? একটা সময় যখন তারা মোটামুটি স্ট্রং হয়ে গেছে, ব্রিটিশদের হাতে তখন ফিলিস্তিনের কর্তৃত্ব ছিল। বলতে গেলে দুঃখ লাগে, যতই কর্তৃত্ব থাক এই পবিত্র ভূমি বিভক্ত জীবনেও হইতো না যদি আরবের গাদ্দার শাসকরা ব্রিটিশদের পক্ষ অবলম্বন না করত। এটা বাস্তব কথা। এরা গাদ্দারি করার কারণে ভাগ করে দেওয়া হইল। গোটা ফিলিস্তিনের 45% দেওয়া হলো ইহুদিদের, 55% দেওয়া হলো ফিলিস্তিনিদের। এখন বিষয়টা কেমন? বিষয়টা হলো এরকম, মনে করেন এটার মালিক হইল হুজুর, পুরাটার মালিক কে? হুজুর। এখন আমি দখল দিছি, আমি বলি এটা আমার, আসলে কার? সব কিছু প্রুফ প্রমাণ সব ওনার আছে। এখন আমি বলতেছি যেটা আমার, এখন আমি বলতেছি আমার, উনি বলতেছে ওনার। এই জায়গায় একজন সালিশ যে নির্ধারণ করবে, একজন ফয়সালাকারী দরকার না? এখন ফয়সালাকারী হইছে হলো জাতীয় সংঘ। এখন হুজুরের মালিকানায় সব ডকুমেন্ট এভিডেন্স সব তার, আমার কিছুই নাই। তাহলে স্বাভাবিকভাবে আমার কোনো অধিকার ওই জায়গায় নাই। কিন্তু যিনি বিচার করবেন তিনি তো আমার লোক, পার্সিয়ালিটি করবেন। এখন বলতেছে ওনারে, বলতেছে আর কি ফিলিস্তিনিদের, জয় ঝামেলার দরকার নাই, এক কাজ করো ওনারে 45% দিয়ে দাও আর তুমি 55% নাও। দেখেন সব ওনার, আমারটা আমারে নিয়া, ওনারটা নিয়া ভাগ করে ওনারে দিতেছে কম, অর্ধেক দিচ্ছে ওনারে, অর্ধেক আমারে দিয়ে দিচ্ছে। হাই কি এ কেমন স্বেচ্ছাচারিতা! ওইটা দিছে যাক, আরবের দ্বারা গোলাম ছিল, ওরা ওই সময় এটা মাইনে নিচ্ছে, ঠিক আছে 45% ইহুদিদের। কিন্তু আফসোস এই পর্যন্ত কি ওরা সীমা থাকছে? প্রতিনিয়ত সীমান্তে গুম খুন হত্যা করতে 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 প্রায় 90% এর উপরে দখল করে গাজারে বানায় ফেলাইছে, এক কোণা এক জায়গায় ছোট, আর পশ্চিম তীর যেটার সাথেই জেরুজালেমের এরিয়া ওইটারে বানায় ফেলাইছে এতটুকু। সম্মানিত সুধী, এই ইহুদিরা এরা এক অভিশপ্ত জাতি। এখন এই কথাগুলো বলার কারণ কি? ওদের এই কর্মগুলো এক নম্বরে আমাদের মধ্যে যেন না আসে। দুই নম্বর, আমাদের ঘরের মধ্যে আমরা তিনটা ছবি রাখবো, বাইতুল্লাহর ছবি রাখবো, মসজিদে নববীর ছবি রাখবো, সাথে সাথে মসজিদুল আকসার ছবি রাখবো। এই মসজিদুল আকসার সাথে আমাদের অনেক সম্পর্ক। সর্বশেষ দুই একটা বলে আমি শেষ করে দিই, অনেক লম্বা আলোচনা করছি, সিলেটে এত লম্বা আলোচনা করা হয় না, এটা 2 মাহফিলের সমান আলোচনা করলাম আজকে। এখন দেখেন কি হইল, এইটার সাথে আমাদের সম্পৃক্ততাটা কি? আমাদের সম্পৃক্ততা এক নম্বরে, এই জমির পূর্ণ অধিকার হক আমাদের, এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। বুঝতে পারছেন তো? আপনার জিনিস আরেকজন যত দাবি করুক ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। দুই নম্বর, এই মসজিদুল আকসা যেখানে অবস্থিত বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে, এটা আমাদের প্রথম কিবলা। নবীজি ওইদিকে ফিরে নামাজ পড়তেন। মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে 16 মাস ওইদিকে ফিরে নামাজ পড়ছেন। এটার সাথে আমাদের ইবাদতের সম্পর্ক আছে। এই মসজিদ এমন এক মসজিদ যেই মসজিদ থেকে নবীজির মেরাজের সফর শুরু হয়েছে। এই মসজিদ এমন এক মসজিদ যেই মসজিদের মধ্যে দুনিয়ার একমাত্র জায়গা আল্লাহ তাআলা সব নবী রাসূলকে একত্রিত করেছেন। ওই জায়গায় আমার আপনার নবীর ইমামতিতে সব নবীরা মুসল্লি হয়ে 2 রাকাত নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। আরো অনেক ফজিলত এই মসজিদের আছে। এই মসজিদের মধ্যে নামাজ পড়লে কমপক্ষে 250 গুণ সওয়াব আল্লাহ বাড়ায়া দিবে। এই মসজিদ দেখার নিয়তে সফর করলেই তার আমলনামায় সওয়াব লেখা যোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। কিয়ামতের আগে 4টি জায়গায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না, মসজিদুল হারাম, মসজিদুল নববী, মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস, আরেকটা হলো মসজিদুত তুর। সর্বসাকুল্য বিষয় হলো মক্কা মদিনার মুহাব্বত যেমন আমাদের অন্তরে থাকতে হবে, সাথে সাথে এই বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার মুহাব্বত অন্তরে থাকার দরকার আছে না নাই? সাথে সাথে ইহুদিরা অকৃতজ্ঞ, আমরা কৃতজ্ঞ হব। ইহুদিরা অবাধ্য, আমরা আনুগত উম্মত হব, বান্দা হব। ওরা সীমা লঙ্ঘনকারী, আর আমরা শরীয়তের সীমার মধ্যে থাকবো। ইনশাআল্লাহ থাকবো তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।